ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون। সম্মানিত উপস্থিতি, আমরা রমজানের শেষ দিকে চলে এসেছি। আজকে 29 রাত। তো এই রাত্রিটিও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেজর রাত্রিগুলিতে লাইলাতুল কদর অন্বেষণ করতে বলেছেন। তো সুতরাং ইনশাআল্লাহ আমরা আজকেও চেষ্টা করব কিয়ামুল লাইল করার, এরপর পাশাপাশি কোরআন তেলাওয়াত এবং অন্যান্য যে ভালো আমলগুলি রয়েছে সেগুলি বেশি বেশি করার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। এরপর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতগুলি এমনভাবে সাজিয়েছেন যে একটার পর একটা অনবরত লেগে আছে। অর্থাৎ এমন না যে আমরা সিয়াম পালন করলাম তার মানে আমাদের সিয়াম শেষ হয়ে গেল, বিষয়টা এমনটা না। বরং আমাদেরকে সামনে যে শাওয়াল মাস আসবে, এই শাওয়াল মাসেও 6টি সিয়াম পালন করতে হয়। তো এই 6টি সিয়াম সম্পর্কে আলোচনা করব, যে শাওয়াল মাসে সিয়াম পালন করলে তার ফজিলত কি। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যদি কোনো ব্যক্তি রমজান মাসের ফরজ সিয়াম পালন করে, এরপর শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করে, তাহলে সেই ব্যক্তি পরিপূর্ণ 1 বছর সিয়াম পালন করল। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ 1 বছর সিয়াম পালন করার সওয়াব দান করবেন যদি আমরা এই রমজান মাসের পাশাপাশি শাওয়াল মাসের 6টি সিয়াম যুক্ত করি। তাহলে অবশ্যই আমাদেরকে যুক্ত করতে হবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম রমাদান বিআশরাতি আশহুর ওয়া সিয়ামু সিত্তাতি আইয়াম মিন শাওয়াল বিশাহরাইন ফাযালিকা সিয়ামুদ দাহর। যে যদি কোনো ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করে তাহলে 10 মাস সিয়াম পালন করার সমান সওয়াব দেওয়া হবে। এরপর শাওয়াল মাসে যদি 6টি সিয়াম পালন করে তাহলে তাকে 2 মাস সিয়াম পালন করার সমান সওয়াব দেওয়া হবে। আর এই হলো মোট 1 বছর। তাহলে পরিপূর্ণ 12 মাসের সওয়াব দান করা হবে, অর্থাৎ 1 বছরের সওয়াব দান করা হবে যদি আমরা শাওয়ালের 6টি সিয়াম পালন করি। আর এটার গাণিতিক হিসাব যেহেতু 36টি হয় বা 35টি হয়, গাণিতিক হিসাব হলো যে 10 গুণ করে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। প্রতিটি ভালো আমল, প্রতিটি সিয়ামকে 10 গুণ সওয়াব দান করেন, সেই হিসেবে 1 বছর আসে। অর্থাৎ 36কে যদি আমরা 10 দিয়ে গুণ দিই 360 দিন। তো আরবি মাস বা আরবি বছর পূর্ণ হয় 355 দিনে। 355-54 দিনে 1 বছর পূর্ণ হয়। তাহলে 360 দিন সিয়াম পালন তথা 1 বছরের সমান সওয়াব দান করা হবে। মহান রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। যদি কোনো ব্যক্তি একটি ভালো আমল করে তাহলে তাকে 10 গুণ সওয়াব দান করা হবে। আর যদি কেউ একটি অন্যায় কাজ করে তাহলে শুধুমাত্র একটি পাপই লেখা হবে। অর্থাৎ এখানে কিন্তু 10টি পাপ লেখা হবে না, বরং একটি পাপই লেখা হবে। কিন্তু ভালো আমল করলে 10টি সওয়াব দান করা হবে। এটা আল্লাহ তাআলার একটা বিরাট একটা রহমত। তো সুতরাং আমাদেরকে এই শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করতে হবে। এখন প্রশ্ন হলো যে 10 গুণ সওয়াব তো আমরা পাবো, তো শাওয়াল মাসে রাখলেও 10 গুণ সওয়াব পাবো, অন্য মাসে রাখলেও 10 গুণ সওয়াব পাবো। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো শাওয়াল মাসের এই 6টি সিয়াম পালন করলে রমজান মাসের যে ফরজ সিয়াম, এই রমজান মাসের ফরজ সিয়ামের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। এটা হলো পার্থক্য। কিন্তু অন্য মাসে যুলকাদা, যুলহিজ্জা, অন্যান্য মাসে যদি আপনি এই 6টা সিয়াম পালন করেন তাহলে কিন্তু ফরজ সিয়াম পালন করার সমান সওয়াব দেওয়া হবে না। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, তিনি 181 হিজরিতে মারা গিয়েছেন, তিনি বলেছেন যে সিয়ামু সিত্তাতি আইয়াম মিন শাওয়াল ইয়ালতাহিকু বি সিয়ামি রমাদান ফিল ফাদল ফায়াকুনু লাহু আজরু সিয়ামিদ দাহর ফারদা। যে যদি কোনো ব্যক্তি এই শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করে তাহলে এই 6টি সিয়াম রমজানের ফরজ সিয়ামের সাথে যুক্ত হবে সওয়াবের দিক থেকে। তাহলে ফরজ সিয়াম পালন করলে যেই সওয়াব, অনুরূপ সওয়াব দান করা হবে শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলে। আর এভাবে
পরিপূর্ণ 1 বছর ফরজ সিয়াম পালন করার সমান সওয়াব দেওয়া হবে। তো এটা হলো আমাদের ফজিলত। তাহলে আমরা যদি শাওয়ালের 6টি সিয়াম পালন করি, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ 1 বছর সিয়াম পালন করার, এবং সেটা ফরজ সিয়াম। আমরা যদি 12 মাস ফরজ সিয়াম পালন করতাম তাহলে যেই সওয়াব, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সওয়াব দান করবেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করার তৌফিক দান করেন, আমিন। এরপর এই শাওয়াল মাসের 6টি সিয়াম যদি আমরা পালন করি, এখানে আরও একটা ফজিলত রয়েছে, সেটা হলো আমাদের ফরজ সিয়ামে যদি কোনো ভুল ত্রুটি হয়, তাহলে পরিপূর্ণতা দেওয়া হবে এই শাওয়াল মাসের 6টি সিয়ামের মাধ্যমে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদুল মুসলিম ইয়াউমাল কিয়ামা as-সালাতুল মাকতুবা ফাইন আতাম্মাহা ওয়া ইল্লা কিল উনজুরু হাল লিআবদি মিন তাতাওয়ু। যে কিয়ামত দিবসে সর্বপ্রথম মানুষের আমলের মধ্য থেকে যে বিষয়ের হিসাব নেওয়া হবে তা হলো ফরজ সালাত। ফরজ সালাত যদি পরিপূর্ণ হয় তাহলে তো হইল, আর যদি কোনো কমতি থাকে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, দেখো আমার বান্দার কোনো আমলে ঘাটতি আছে কিনা, তার কোনো নফল ইবাদত আছে কিনা। যদি নফল ইবাদত থাকে সেই নফলের মাধ্যমে তার ফরজটাকে পরিপূর্ণ করে দেওয়া হবে, ফরজটা পরিপূর্ণ হবে নফল সালাতের মাধ্যমে। এরপর সালাতের হিসাব নেওয়া হবে ফরজ সালাতের। এরপর সুম্মা ইউফআলু বিসাইরিল আমালি মিসলু যালিক, এরপর অন্যান্য যে আমলগুলা রয়েছে ফরজ আমল, সেই আমলেরও হিসাব নেওয়া হবে পুঙ্খানুরূপে, এবং সেই ফরজ আমলে যদি কোনো ঘাটতি থাকে সেটাও পরিপূর্ণতা করা হবে নফল ইবাদতের মাধ্যমে। তাহলে নফল ইবাদত, অন্যান্য ফরজ ইবাদত কি রয়েছে? যাকাত। যদি কোনো ব্যক্তি যাকাত, ফরজ যাকাত, এখানে যদি তার কোনো ত্রুটি থাকে, যদি সে সদকা করে থাকে, দান করে থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই দান করার মাধ্যমে ওই যাকাতের যে ঘাটতি রয়েছে সেটা পরিপূর্ণতা দান করবেন। এরপর হজ, কোনো ব্যক্তি ফরজ হজে যদি ত্রুটি হয়, কিন্তু তিনি যদি নফল হজ করে থাকেন অথবা উমরা করে থাকেন, তাহলে নফল হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ তাআলা তার ওই ফরজের ঘাটতিটা পূর্ণ করে দেবেন। এরপর সিয়াম, এই রমজান মাসের সিয়ামে যদি কোনো ঘাটতি থাকে, আল্লাহ তাআলা এই শাওয়াল মাসের 6টি সিয়াম সহ সোমবার, বৃহস্পতিবার এবং মাসে অন্য যে কোনো সময় যদি কেউ নফল সিয়াম পালন করে, সেই নফল সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা ঘাটতি পূর্ণ করবেন। তাহলে এটা হলো আমাদের বিরাট একটা ফজিলত। এইভাবে অন্যান্য যে ভালো আমলগুলো রয়েছে সেই আমলের পরিপূর্ণতা আল্লাহ তাআলা দান করবেন নফলের মাধ্যমে। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শাওয়াল মাসে যে 6টি সিয়াম রয়েছে সেই 6টি সিয়াম পালন করার তৌফিক দান করেন, এবং লাইলাতুল কদর হিসেবে আজকের এই রাতটি ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদের যে সকল ভুল ত্রুটি হয়েছে, পাপ হয়েছে, সেগুলি যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আমিন। এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।